আসানসোলে তুলকালাম পরিস্থিতি। বিজেপি কর্মীর বাড়িতে পাথর বৃষ্টি ভাঙচুর, সেই ছবি দেখাবো আপনাদের। সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ। এদিকে পাথর আছে, সব ইটগুলো আছে। বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি জানান ভোলা সিং এর গাড়ির চালক ইন্দ্রনীল মণ্ডল এবং তার এক বন্ধু গণেশ দুবে মিলে বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি যান এবং সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। সব ইটগুলো আছে। আরো বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি কর্মীর বাড়িতে যেমন অভিযোগ তোলা হচ্ছে পাথর বৃষ্টি ভাঙচুর, কি আপডেট রয়েছে তোমার কাছে? দুপক্ষের তরফে কি অভিযোগ? দেখো, যেটা বিজেপি যেটা অভিযোগ করছে যে গতকালও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছিল এবং একজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং অভিযোগ সেদিনও ভোলা সিংয়ের বিরুদ্ধেই ছিল। যদিও বা ভোলা সিং সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বা তাদের স্থানীয় মণ্ডল সভাপতির সঙ্গে তাদের কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেই জন্যই এই গণ্ডগোল। ভোলা সিং বা কোনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যুক্ত নয়। আবার পরের দিন কিন্তু দেখা গেল যে পুনরায় একজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা, এবং এক্ষেত্রেও কিন্তু এই ভোলা সিংয়ের যে চালক, অর্থাৎ ভোলা সিংয়ের নাম আবার উঠে এলো। ভোলা সিং হচ্ছে বারাবাড়ি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের সহ সভাপতি। এই ভোলা সিংয়ের নামেই কিন্তু এই বারবার অভিযোগ উঠছে। যদিও বা তিনি বারবার একই অভিযোগ করছেন, একই কিন্তু কথা দাবি করছেন যে তিনি বা তার দলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা বিজেপির অন্তর্কলহ বা অন্তর গোষ্ঠীদ্বন্দ্ব। বারাবাড়িতে বিজেপির এরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় হয়, প্রায় মারামারি হয়। ওদের পার্টি অফিসে, ওদের যে জেলা পার্টি অফিস আছে সেখানেও নাকি ঝামেলা হয়েছিল, এরকমই তার দাবি। যেটা জানতে পারা যাচ্ছে পরিবর্তন সংকল্প যাত্রা যেটা বিজেপি ইতিমধ্যেই শুরু করেছে, সেটা ওই বারাবাড়ি বিধানসভার অন্তর্গত কল্যাণেশ্বরী মাইথন এলাকা থেকে হবে এবং সেটা ওই বারাবাড়ি সালানপুর এলাকাতে ঘুরবে। সেই জন্যই সম্ভবত এই হামলা বলে বিজেপি মনে করছে, বিজেপি নেতৃত্ব মনে করছে। তবে বিজেপি চাইছে দোলযাত্রা বলে তারা সেভাবে আন্দোলন করতে পারছে না, কিন্তু দোলযাত্রার পরেই তারা কিন্তু বৃহত্তর আন্দোলন শুধু বারাবাড়ি সালানপুর নয়, আসানসোল শিল্পাঞ্চল জুড়ে করবে। কারণ যেভাবে একের পর এক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, তাদেরকে মারধর করা হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু তারা ইতিমধ্যে সরব হবে এবং দরকার হলে তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দপ্তরও তারা ঘেরাও করবে। কারণ পুলিশ সেভাবে স্টেপ নিচ্ছে না বলে পরপর দুদিন এই ধরনের ঘটনা ঘটলো এবং বারবার এই অভিযোগ আসছে তৃণমূলের কোনো না কোনো নেতার বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ তোমাকে। আর আমাদের হাতে এই মুহূর্তে আরো একটি ভিডিও উঠে এসেছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন সেই ভিডিও, যেই মুহূর্তে হামলা করা হয়েছিল সেই মুহূর্তের ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে। अरे अरे संजय বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।